আজকে আমি এরকম সুন্দর একটা ডিজাইন বানিয়ে দেখাবো। এরকম বর্ডার ডিজাইন বানানোর জন্য আমি দু রকম রঙের সুতো ইউজ করেছি। বর্ডার ডিজাইন বানানোর জন্য আমি দুটো লাইন টেনেছি। এই দুটো লাইনের গ্যাপ হচ্ছে 1 সেন্টিমিটার, আর এখানে আমি 1 সেন্টিমিটার দূরে দূরে একটা করে দাগ দিয়ে রেখেছি। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এগুলো 1 সেন্টিমিটার করে। এটা আমি শুরু করছি এভাবে। এটা আমি ক্রস স্টিচ করব। প্রথমে ছুঁচটাকে এখানে ঢোকালাম, আর এটা ক্রস করে এই যে এইখানে যে 1 সেন্টিমিটার, এখান থেকে এটা 1 সেন্টিমিটার দূর, সেখান থেকে এইভাবে ওঠালাম। তারপর আবার এটা ক্রস করে এখানে আনলাম। তারপর এটা ঠিক নিচে, এই সুতোটার ঠিক নিচে এটাকে ওঠালাম। তারপর আবার আমি এর নিচে এটাকে, আর এদিকে ফার্স্টের যে স্টিচটা আছে তার নিচে এটাকে ওঠাচ্ছি। আবার এটা ঠিক নিচে এখানে ওঠাচ্ছি, আবার এর নিচে এটাকে এখানে ওঠাচ্ছি, আর এটার তার থেকে নিচে ওঠাচ্ছি। এদিকে 1 2 3 হলো, এদিকে দুটো হয়েছে, এখানে হলে 3টে হবে। এদিকে 1 2 3, এদিকে 1 2 3। এরপর আমি আবার এখানে এটাকে ওঠাচ্ছি, আবার এইখান থেকে এনে এইখানে আবার এটাকে এইভাবে ক্রস করাচ্ছি। এবার এইখান থেকে ফার্স্টে যে স্টিচ নিয়েছিলাম ঠিক তার নিচে আবার সুতোটাকে এইভাবে বার করছি। এইভাবে দুটোতেই একটা একটা হলো। এরপর এর নিচে আবার এটার দিক থেকে এটা নিচে, আবার এইখান থেকে এটা নিচে, আর এইখান থেকে এর নিচে। দুটোতেই দুটো দুটো হয়েছে, এটা 3টে হবে, আর এটা এবার 3টে হয়ে যাবে। এইখান থেকে 3টে করে করে স্টিচ নিচ্ছি। এদিকে 3টে, এদিকে 3টে, এদিকেও 3টে, এদিকে 3টে। এর নিচে ঠিক এখানে ওঠাবো। এরপর এইখান থেকে এইখানে যে 1 সেন্টিমিটার দূর আছে সেখানে আবার ওঠাচ্ছি। এইরকম ভাবেই আমি পুরোটা কমপ্লিট করছি। এইভাবে পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এবারে আমি ঠিক এটার মধ্যেখান থেকে ছুঁচটাকে ওঠাচ্ছি, আর এই যতগুলো স্টিচ আছে সবগুলোকে ধরে একসাথে এইভাবে টেকে দিচ্ছি। তারপর আমি আবার ঠিক এর মধ্যেখানে ছুঁচটাকে বের করছি, আর এইখানে একটা করে ফ্রেঞ্চ নট স্টিচ দিচ্ছি। আবার ঠিক এটার এখানে বের করছি, আর এটাকে এইভাবে টেকে দিচ্ছি। এগুলো বর্ডার হিসাবে যে কোনো জায়গাতে ইউজ করা যাবে। সালোয়ার কামিজ, চুড়িদার, কুর্তি, শাড়ি, ব্লাউজ, যে কোনো জায়গাতে এই সব বর্ডার ইউজ করা যাবে। এইভাবেই আমি পুরো লাইনটা কমপ্লিট করব। ফ্রেঞ্চ নাট দেওয়ার সময় এই সুতোটা একটু টেনে ধরলে এই নাটগুলো সুন্দর হয়। এইখানে দুবার পাক দিচ্ছি, তারপর আবার এটা একই জায়গায় ঢুকিয়ে দিচ্ছি। এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। যে এটা এইভাবে কমপ্লিট করে দিলাম। এরপর আমি এই দুপাশের যে লাইন আমি টেনেছিলাম সেখানে আমি স্টিম স্টিচ দিচ্ছি বা ডাল স্টিচ। ডাল স্টিচ দেওয়ার সময় এই সুতোটা যেদিকে রাখবো একদিকেই রাখতে হবে, এদিকে কখনো ওইদিকে এইভাবে রাখলে এটা স্টিচটা সুন্দর হয় না। এইভাবেই আমি পুরো লাইনটা দুদিকেই দিয়ে দেব। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। এইভাবে আমি পুরোটা দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই পাশেও দেব, দিয়ে নিচ্ছি।